মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি পুলিশ মন্ত্রীও এবং তিনি পুলিশ একাডেমির একটি অনুষ্ঠানে যান। স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। পুলিশের সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন মুখ্যমন্ত্রী। পুলিশ কর্মীদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারেন শুভেন্দু অধিকারী এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশের ভূয়সী প্রশংসাও করেন পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং একাডেমিতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার। বৃহস্পতিবার দুপুরে পুলিশ কর্মীদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারেন শুভেন্দু অধিকারী এবং সেখানে পুলিশের ভূয়সী প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের ভূয়সী প্রশংসাও করেন পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি শুভেন্দু অধিকারী এই রাজ্যের পুলিশ দফতরেরও দায়িত্বপ্রাপ্ত। মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার ব্যারাকপুরে শুভেন্দু অধিকারী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, আমরা আজকে দেখলাম যে ব্যারাকপুরে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন এবং গিয়ে একেবারে পুলিশ কর্মীদের সঙ্গে একসঙ্গে বসে তিনি মধ্যাহ্নভোজ সারেন। মাসুম, শোনা যাচ্ছে? একদমই আপনাদের যে ছবি দেখাচ্ছে ব্যারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, আজকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ব্যারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির অনুষ্ঠানে গেলেন এবং মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার গিয়ে তিনি পুলিশ কর্মীদের যেমন ভূয়সী প্রশংসা করেন এবং একসঙ্গে বসে তিনি মধ্যাহ্নভোজও সারেন। অবশ্যই পুলিশের যে আজকে ব্যারাকপুরে লাটবাগানে তিনি আসলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম, এবং পুলিশের বিভিন্ন কাজে তিনি যে সন্তুষ্ট সেটা তিনি বোঝালেন এবং পুলিশের প্রয়োজনীয় আর যা যা ইকুইপমেন্ট সেগুলোও তিনি যেমন দেবেন বলে ঘোষণা করেন। সেই সঙ্গে পুলিশ তার আজকে কিন্তু এখানে লাঞ্চের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রীর জন্য এবং সেই লাঞ্চ কিন্তু পুলিশের সঙ্গে মুখ্যমন্ত্রী এখানে লাঞ্চ সারলেন এবং খাবারের মধ্যে মাংস মাছ সবই আইটেম ছিল এবং লাঞ্চ সারার পর এবং ওখানে যত পুলিশ কর্মী ছিলেন অনেকের সাথে সেলফি তোলেন এবং তাদের কথাবার্তাও শোনেন এবং সবচেয়ে যেটা বড় বিষয় তিনি জানালেন যে শুধুমাত্র আইপিএস বা তাদের সঙ্গেই শুধুমাত্র বসা ওঠা করবেন তা নয়, সমস্ত পুলিশ কর্মী অর্থাৎ কনস্টেবল বা ইন্সপেক্টর র্যাঙ্কের পুলিশের সঙ্গেও তিনি কথা বললেন এবং তাদের সাথে সেলফি তুললেন। এটাই হচ্ছে একটি বার্তা তিনি দিলেন যে সবার জন্য তিনি আছেন, তিনি পাশে থাকবেন। বেশ, ধন্যবাদ মাসুম। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মাসুম আক্তারের সঙ্গে। কত আছে অন্য রাজ্যের তুলনায় আমরা কতটা এগিয়ে কতটা পিছিয়ে, আর কি করলে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশ হতে পারে, এই সব বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করার চেষ্টা করি। লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, আগের প্র্যাকটিসগুলোর মধ্যে কিছু ভালো দিক থাকলে অনেক খারাপ দিক ছিল। তারপরে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, ছাদ থাকলে তো হয় না, ছাদ দিয়ে কুলাতে হবে। এই রাজ্যে ভীষণ অর্থনৈতিক দেনা, সব মিলিয়ে আপনারা ভীষণ অসুবিধার মধ্যে থাকেন আমরা জানি। প্রত্যন্ত এলাকায় কাজ করতে হয়, না আছে থাকার জায়গা, না আছে ভালো পরিশ্রুত পানীয় জল, না আছে আপনাদের লজিস্টিক সাপোর্ট গাড়ি ঘোড়া ইত্যাদি, না আছে অনেক কিছু ত্রুটি আছে। তার মধ্যেও আপনারা পারেন, কারণ গত 2 মাসে বা 10 সপ্তাহে আপনারা এমন এমন কিছু কাজ করেছেন, সেটা দুর্নীতি দমনে হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে হতে পারে,
চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হতে পারে, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে হতে পারে, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হতে পারে, অথবা আমাদের মা, দিদি, বোন বা কন্যাদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে হতে পারে। আপনারা একটা ডিসিপ্লিন অর্গানাইজ সংগঠন হিসেবে এই অল্প সময়ে অনেকগুলো ভালো নজির তৈরি করতে পেরেছেন। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো পারফরমেন্স করতে পারব। আপনারা ভালো থাকবেন, আপনাদের মন্ত্রী আপনাদের সাথেই থাকবে। শুধু আইপিএস, ডিজি, এডিজি, আইজিদের সঙ্গে মিটিং হবে তা নয়, আপনাদের মনের ব্যথা যন্ত্রণা, আপনাদের অভাব অভিযোগ সেটাও আমি কর্ণগোচর করব, আমি জানব, সমাধানের চেষ্টা করব।